রেফারিরা যদি গোল করার চেষ্টা করেন সেই নির্বাচন শুরুতেই প্রশ্নবিদ্ধ হবে। ক্ষমতায় থেকে উপদেষ্টারা বলে আসছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের আগামী কদিন পরে তফসিল ঘোষণা হবে। উপদেষ্টারা এখনো তারা সরকারে আছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যাদেরকে দৃশ্যমান দেখা যাচ্ছে তারা তো কথা বলছেন, যাদেরকে আমরা দৃশ্যমান দেখছি না তারা কাদের হয়ে কথা বলবেন। এখানে চমৎকার করে শাহাবুল্লাহ উল্লেখ করেছেন, রেফারিরা যদি গোল করার চেষ্টা করেন সেই নির্বাচন শুরুতেই প্রশ্নবিদ্ধ হবে, শুরুতে হোঁচট খাবে এবং সরকারের নিরপেক্ষতা শুরুতে যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে, বিরোধিতার মুখে পড়বে, তীব্র সমালোচনার মুখে পড়বে। সরকারের এই ভূমিকা যদি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকে, রাজনৈতিক দলগুলো সরকারের অধীনে নির্বাচনে যেতে চাইবে কিনা, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশুদিন, এই প্রশ্ন কিন্তু উঠে যেতে পারে। এটাকে হিসাবের মধ্যে রাখা দরকার। সরকারকে ইতিমধ্যে আমরা বহুবার বলেছি, নিরপেক্ষতার পরীক্ষায় আপনারা এখনো ভালো নাম্বার পেয়ে পাশ করতে পারেননি। সুতরাং মাত্র কদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আর কবে আপনারা নিরপেক্ষতার পরীক্ষা দেবেন, কবে আমরা আপনাদেরকে পাস নম্বর দিয়ে টেনে টুনে আপনাদেরকে পাস করাবো, এ ব্যাপারে খুবই দ্রুত অন্তর্বর্তী সরকারকে তার অবস্থানটা খুবই স্পষ্ট করাটা সেদিক থেকে দরকার হবে। আমি আপনাদের টিমকে যেটা বলতে চাই, ইলেকশন কমিশন ইতিমধ্যে তারা আমাদের সঙ্গে আলাপ আলোচনা না করে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দল, তাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে তারা যে আরপিও তারা চূড়ান্ত করেছেন, ইতিমধ্যে যেটা সমালোচিত হয়েছে এবং তারা অনেকগুলো সুপারিশ হাজির করেছেন, নির্দেশনা দিয়েছেন, আরপিওর মধ্যে অবস্থান আছে, আচরণবিধি তারা নির্ধারণ করেছেন। কিন্তু নির্বাচনে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ, টাকার খেলা বন্ধ করার ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যকর বিশ্বাসযোগ্য কোনো তৎপরতা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। বরং জামানতের পরিমাণ বৃদ্ধি করার তাদের যে সিদ্ধান্ত, সর্বোচ্চ ব্যয়সীমা প্রার্থীদের বৃদ্ধি করবার যে তৎপরতা, তাতে আগামী নির্বাচনে অতীতের যে কোনো নির্বাচনকে এটাকে ছাড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা ইতিমধ্যে তৈরি হয়েছে। একটা বিশাল টাকার খেলায় পর্যবেসিত হতে পারে এবং এটা যদি এখন থেকেই নির্বাচন কমিশন, সরকার, সংশ্লিষ্টরা যদি উদ্যোগ না নেন, যদি মনোযোগ না দেন, ও যে বলে না যে বজ্র আটুনি ফসকা গেরো, পুরো ব্যাপারটাই এবং আগামী গত পার্লামেন্টগুলো যেভাবে বিদ্যমান অর্থবিত্তের মালিক, ব্যবসায়ী, কোনো কোনো ক্ষেত্রে দুর্বৃত্ত, মাফিয়াদের একটা ক্লাবে পর্যবেসিত হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী 17 বছর পরে মানুষ যে নির্বাচন অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আগামী পার্লামেন্ট যদি এরকম একটা পর্যায়ে পর্যবেসিত হয়, এই দুঃখ, এই বেদনা কিন্তু বহন করার কিন্তু কোনো জায়গা থাকবে না। সুতরাং এখন থেকে মনে করি এ ব্যাপারে উদ্যোগ নেওয়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাইরেও তারা ইলেকশন কমিশন অন্যান্য অনেকগুলো বিষয় উত্থাপন করেছেন, সময়ের জন্য আমি সেদিকে আর কথাটা বলবো না। আমি শেষে 2-3টা ব্যাপারে যেটা মন্তব্য করতে চাই, সেটা একটা হচ্ছে যে এখনকার যে পরিস্থিতি, গতকাল আমি ডিবেট ফর ডেমোক্রেসির তাদের যে এফডিসিতে তাদের যে বাচ্চাদের যে বিতর্ক, ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজের মধ্যে যে বিতর্ক, আমাদের তরুণরা যে অসাধারণ তারা বিষয়গুলো হাজির করেছেন, তাতে আমি নিজে মুগ্ধ হয়েছি। প্রতিটা দল এখন সার্ভাইলেন্সের মধ্যে, প্রতিটা প্রার্থীরা সার্ভাইলেন্সের মধ্যে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সবাই কিন্তু সার্ভাইলেন্সের ভেতরে আছেন। ফলে যা খুশি করে কোনো কিছু কিন্তু এখন পার পাওয়ার কিন্তু সুযোগটা কিন্তু নাই। ফলে সেই জায়গাটা আমি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি দেখতে চাই, নির্বাচনের এখনো পর্যন্ত জনপ্রশাসন বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, এটা এখনো পর্যন্ত পেশাদারি দায়িত্বের মধ্যে আসেনি এবং এটা রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা রাজনৈতিক পরাজয়, একটা নৈতিক পরাজয়। মিলিটারি ডিপ্লয় করে আমাদেরকে যদি ভোট কেন্দ্র পাহারা দিতে হয়, অভ্যুত্থানের পরে অভ্যুত্থানে অংশীজনরা যে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেটা আমাদের জন্য যেটা বলেছি একটা রাজনৈতিক পরাজয়, একটা নৈতিক পরাজয়। যে সশস্ত্র বাহিনী দিয়ে ঘেরাও অবস্থায় থেকে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, তারা ভোট দেবেন, এরকম একটা দৃশ্য গণ অভ্যুত্থানের পরে আমাদের দেখবার কথা না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইলেকশন কমিশন, সরকার, আমরা কিন্তু সেই
আস্থার জায়গাটা, ভরসার জায়গাটা ভোটার নাগরিকদের বা যারা ধরেন ভালনারেবল যে অংশ আছেন এখনো সেই নিরাপত্তা বোধটা কিন্তু নিশ্চিত করা যায়নি। এগুলো কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ।